কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবেই না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নাম্বার ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে। এই জায়গাটা মন দিয়ে শুনেন। যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এই হলো বেদাতের 3 নাম্বার ভয়াবহতা। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের। এই হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বিদআতান, বিদআত আবিষ্কার করবে। 3 নাম্বার ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার ব্যাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান কি ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার ওয়ায়ুহদিসুনা বিদআত, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে।
আর ওই আখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়ে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, মুকাদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মাবতাদা কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা, আল্লাহর রাস্তে বলি, ভালো করে শুনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ এই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়, একটা বেদাত করবে, একটা সুন্নত উঠায় নেয়। এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। কেমন ভাবে উঠায় নেয়? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় নিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসারা ইখতিলাফুন কাসীরা, প্রচুর মতভেদ দেখবা। আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাদ মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদগুলো ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে, যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরবা। আমাদের অনেক ভাইয়েরা মাশাআল্লাহ মহব্বত করি তাদেরকে, তারা শুধু নবীর সুন্নাত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খোলাফায়ে রাশিদার সুন্নাতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে 4 খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রাসূল আঁকড়ে ধরতে বললেন। এইজন্য আমরা ঝগড়া করব না। 2 আযান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বিদআত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনা আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল হুরফুল মুশাব্বাহ বিল ফিল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না, তাহলে হবে আপনার সবগুলা জবর, না আনা হলে হবে পেশ। তো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ দেখেন, পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কয় পথভ্রষ্টকে? কয় যে বেদাতি। কয় বেদাতিকে? কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে, যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পথভ্রষ্ট। পথভ্রষ্টের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। না আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে।
কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন, কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশে। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন, এরা আল্লাহ ওলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা আল্লাহর ওলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসে 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা এর নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। আর বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন, এরা কি করছে, এই দুইজন জাকারাতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি, কোথায়, বিল হাবাসা, হাবশায়, একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। অতি জামানার মানুষের নিয়ম ছিল, এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো, বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসগরু ফীহি তিলকা সুওয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে এটার ভিতরে স্থাপন করতো। নিচে শোয়া কারা, বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি, এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দোষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায়, ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম, ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এই
এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবেই না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নাম্বার ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে। এই জায়গাটা মন দিয়ে শুনেন, যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এই হলো বেদাতের 3 নাম্বার ভয়াবহতা। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের। এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটিয়ে দিবে।
কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বিদআতান, বিদআত আবিষ্কার করবে। 3 নাম্বার ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার বাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান কি ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার ওয়ায়ুহদিসুনা বিদআ, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়ে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি আনছেন, মুকাদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মাবতাদা কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা আল্লাহর রাস্তে বলি, ভালো করে শুনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ এই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়, একটা বেদাত করবে, একটা সুন্নত উঠায় নেয়। এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। কেমন ভাবে উঠায় নেয়? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় নিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসারা ইখতিলাফুন কাসীরা, প্রচুর মতভেদ দেখবা। আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাদ মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদগুলো ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। আমাদের অনেক ভাইয়েরা মাশাআল্লাহ মহব্বত করি তাদেরকে, তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খুলাফায়ে রাশিদার সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে 4 খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রাসূল আঁকড়ে ধরতে বললেন। এইজন্য আমরা ঝগড়া করবো না। 2 আযান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বিদআত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনা আছে, ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা,
প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল হুরফুল মুশাব্বাহা বিল ফিল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না, তাহলে হবে আপনার সবগুলা জবর, না আনা হলে হবে পেশ। তো কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ দেখেন, পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কয় পথভ্রষ্টকে? কয় যে বেদাতি। কয় বেদাতিকে? কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে, যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পথভ্রষ্ট। পথভ্রষ্টের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। না আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে। কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনিও যদি, আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন। কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশে। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন? এরা আল্লাহ ওলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা আপনার আল্লাহর ওলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসে 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। আর বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন, এরা কি করছে? এই দুইজন জাকারাতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি? কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। অতীত জামানার মানুষের নিয়ম ছিল, এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সিজদার স্থান বানাইতো। বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসগরু ফীহি তিলকা সুওয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সিজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে এটার ভিতরে স্থাপন করতো। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি। এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দোষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায়, ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদ আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবেই না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নাম্বার ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে। এই জায়গাটা মন দিয়ে শুনেন। যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এই হলো বেদাতের 3 নাম্বার ভয়াবহতা।
বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে। বেদাতের এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউথিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বিদআতান, বিদআত আবিষ্কার করবে। 3 নাম্বার, ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার, বাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান কি ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন, তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউথিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার, ওয়ায়ুহদিসুনা বিদআ, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়বে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি আনছেন, মুকাদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবতাদাআ কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা, আল্লাহর রাস্তে বলি, ভালো করে শুনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ এই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। একটা বেদাত করবে, একটা সুন্নত উঠায় নেয়। এই জন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। কেমন ভাবে উঠায় নেয়? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় নিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা। আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাজে মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদগুলো ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। আমাদের অনেক ভাইয়েরা মাশাআল্লাহ মহব্বত করি তাদেরকে,
তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খোলাফায়ে রাশেদার সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে চার খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রাসূল আঁকড়ে ধরতে বললেন। এই জন্য আমরা ঝগড়া করবো না। দুই আজান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন ইয়াকুম আল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বিদআত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনায় আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল হুরফুল মুশাব্বাহা বিল ফিল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না, তাহলে হবে আপনার সবগুলা জবর, না আনা হলে হবে পেশ। তো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ দেখেন পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কয় পথভ্রষ্টকে? কয় যে বেদাতি। কয় বেদাতিকে? কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে, যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পথভ্রষ্ট। পথভ্রষ্ট ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। না আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে। কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনিও যদি আল্লাহ যদি তারে আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন। কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশে। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন? এরা আল্লাহ ওলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা আপনার আল্লাহর ওলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসে 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। আর বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন, এরা কি করছে? এই দুইজন জাকারাতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি? কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। অতীত জামানার মানুষের নিয়ম ছিল এই, তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো, বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসগরু ফিহি তিলকা সুয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে এটার ভিতরে স্থাপন করত। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি। এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দোষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায়, ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম, ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদ আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।